নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এসএসসি এমটিএস এর তরফ থেকে তোমাদের জন্য একটি নতুন নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে। যে নোটিফিকেশানে তোমাদের এমটিএস এবং হাবিলদার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই এমটিএস হাবিলদারের জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন, এজ কি থাকবে, তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে, কবে এক্সাম হবে, সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল ইনিশিয়েট দ্য এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2024 প্রসেস সুন, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এর প্রসেস শুরু হচ্ছে। কবে থেকে তোমাদের আবেদনের ডেট শুরু হচ্ছে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, প্রত্যেকটা স্টেপ দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমাদের যে টোটাল যে শূন্যপদ, সেটি 15,000 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে নিয়োগের ব্যাপারে আর কি ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা একবার দেখে নাও। এখানে দেখো একটি ওভারভিউ দেওয়া হয়েছে। যে ওভারভিউতে কি বলা হচ্ছে, ওভারভিউতে বলা হচ্ছে যে অর্গানাইজেশন থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন, তোমরা ফুল নোটিফিকেশন কবে দেখতে পাবে, 7ই মে 2024 থেকে তোমরা ফুল নোটিফিকেশন দেখতে পাবে। এখানে তোমাদের 15,000-এর মতো তোমাদের শূন্যপদ, টোটাল যে শূন্যপদ, যেখানে এমটিএস এবং হাবিলদার মিলিয়ে, যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে আছো তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন যদি যোগ্যতা থাকে তাহলেও কিন্তু তুমি এই পদের জন্য আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে কিন্তু 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে আরও 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই ব্যাপারে আরও ডিটেলসে তোমাদের বলছি। এখানে কি কোনো এক্সট্রা রিল্যাক্সেশন কি তোমাদের কোনো দেয়া হবে, তো সেগুলো কিন্তু তোমাদের আরও বিস্তারিতভাবে আমি বুঝিয়ে দেবো নোটিফিকেশান অনুযায়ী। তো দেখো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি থাকছে, প্রথমে যেটা থাকবে সেটি হচ্ছে সিবিটি একটি এক্সাম হবে। তারপরে যারা যারা হাবিলদারের জন্য তাদের হচ্ছে পিইটি এবং তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ এই দুটো স্টেপ কিন্তু তোমাদের থাকছে। এটা শুধুমাত্র হাবিলদারের জন্য, অর্থাৎ যদি তুমি এমটিএস পদের জন্য আবেদন করো তাহলে তোমার শুধুমাত্র সিবিটি এক্সাম কিন্তু হচ্ছে, তারপরে তুমি চলে যাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ডিভির জন্য চলে যাচ্ছ, তারপরে তোমার ফাইনাল মেরিট তৈরি হবে। ঠিক আছে। আর যারা হাবিলদারের জন্য আবেদন করবে, আমি এটাও মেনশন করে দিচ্ছি, হাবিলদারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে সিবিটিও হবে, তারপরে তোমাদের হবে হচ্ছে পিইটি হবে এবং তোমাদের পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে তোমাদের ডিবি হবে। ঠিক আছে, অর্থাৎ তাদের 3টে কিন্তু স্টেপ থাকছে হাবিলদারে। এরপরে দেখো তোমাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি বললাম 7ই মে থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশানটা তোমরা দেখতে পাবে এবং তোমাদের আবেদন চলবে কত তারিখ পর্যন্ত, তোমাদের আবেদন চলবে সেটা একবার দেখো। এখানে তোমাদের 6ই জুন পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ, 6ই জুন পর্যন্ত কিন্তু তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য কি ডকুমেন্টস তোমাকে ক্যারি করতে হবে, যেটা হচ্ছে তোমাদের আধার কার্ড, ডোমিসিল সার্টিফিকেট, ডোমিসিলের জন্য তোমাদের আধার কার্ডটাই লাগবে যদিও। তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো প্রয়োজন, সিগনেচার, ফটোগ্রাফ, এগুলো হচ্ছে তোমরা যখন আবেদন করবে তখন এগুলো তোমাকে রেডি রাখতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ এই নিয়োগটি অল ইন্ডিয়া বেসিস, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এক্সাম সেন্টার সেটাও কিন্তু তোমরা কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং যারা ত্রিপুরা থেকে তারা কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো এবার আমি অফিসিয়াল একদম ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের আরও ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আরও ডিটেলসে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমে আর একটা কথা বলে দিই, যারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, আমি জানি যারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও ভাবছো যে আমরা কি আবেদন করতে পারি নাকি। তো দেখো তোমরা শুধুমাত্র এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে, তোমরা কিন্তু হাবিলদার পদের জন্য যারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে না, শুধু এমটিএস পদের জন্য যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা আবেদন করতে পারবে। এখানে তোমাদের ক্যাটেগরিগুলো কিন্তু দেওয়া আছে, সেই ক্যাটেগরিগুলো কিন্তু তোমরা দেখে নিও। সেই ক্যাটেগরির মধ্যে তোমার যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে। দেখো এখানে তোমাদের এজ 18 থেকে 25 বছর পর্যন্ত তোমাদের বয়স কিন্তু হতে হবে। এটি আমি যেটা বলছি সেটি হচ্ছে তোমাদের
এমটিএস এর ক্ষেত্রে বলা হচ্ছে, এমটিএস এর ক্ষেত্রে বলা হচ্ছে এবং হাবিলদার সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এর ক্ষেত্রে বলা হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। আর তুমি যদি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ যদি সিবিআইসির জন্য যদি আবেদন করো এবং ফিউ পোস্ট অফ এমটিএস এর জন্য আবেদন করো, তাহলে তোমার 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে আছো তারা 5 বছর ছাড় পাবে এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু 3 বছর কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবে। এবং দেখতে পাচ্ছ এখানে পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এখানে তোমাদের রিল্যাক্সেশন যে একটা প্যারামিটার কিন্তু দেওয়া আছে। এর পরবর্তী যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের সামনে আমি তুলে ধরছি, যেগুলোতে তোমাদের একটা বেসিক কিন্তু আইডিয়া তৈরি হয়ে যাবে যে যেহেতু 7ই মে থেকে তোমরা আবেদন করতে পারবে, সেহেতু তোমাদের এই ইনফরমেশানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান, তার জন্য তোমাদের কাছে আমি প্রোভাইড করছি। তো দেখো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। তোমরা জানো কেন্দ্রীয় সরকারি যেসব নিয়োগগুলো হয় সেখানে কিন্তু কিছু কিছু যেগুলো রিক্রুট হয়, যেগুলো এসএসসির মাধ্যমে যেগুলো হয় সেখানে কিন্তু আবেদন মূল্য একদম ফিক্সড করা থাকে, যেখানে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। তো এই 100 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষদের কিন্তু এই আবেদন মূল্য 100 টাকা দিতে হবে। কাদের কাদের আবেদন মূল্য দিতে হবে না? যারা মহিলা প্রার্থী মেয়েদের দিতে হচ্ছে না, এসসিদের দিতে হচ্ছে না, এসটিদের দিতে হচ্ছে না এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। ঠিক আছে, তোমরা আবেদন কিন্তু তোমরা বিভিন্ন মাধ্যমে তোমরা পে করতে পারবে। এখানে দেখো অনলাইন বিভিন্ন মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে অথবা তোমরা অফলাইনেও কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। ওকে, তো তোমাদের এক্সাম সেন্টার, তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এক্সাম সেন্টারটা আমরা কোথায় পাবো। তো দেখো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু এক্সাম সেন্টার তোমরা যেমন বর্ধমান দেখতে পাচ্ছ 4404, তারপরে আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে, এই সব জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। আবার যারা যারা দেখো তোমরা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদেরও কিন্তু এখানে দেয়া আছে, আমি বলে দিচ্ছি। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা এখানে দেখতে পাচ্ছ যে ত্রিপুরা স্টেট থেকে যারা আবেদন করবে তারা কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। এছাড়া আসাম থেকে যারা আবেদন করবে তারা বিভিন্ন জায়গা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু তোমাদের শিলং থেকে শিলংয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মেঘালয়ের যারা তারা শিলংয়ে পেয়ে যাবে। এইসব বিভিন্ন জায়গায়, তারপর শিলচর আছে আসামে, তারা পেয়ে যাবে। ঠিক আছে, এই সব জায়গার তোমরা কিন্তু তোমরা যারা যারা এসএসসির নিয়মিত যারা পরীক্ষা দাও বা যারা এসএসসির জন্য যারা অ্যাসপিরেন্ট আছো তারা প্রত্যেকেই জানো যে তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কিন্তু পড়বে এবং জব লোকেশন সেটে কিন্তু তোমাদের রিজিয়ন ওয়াইজ কিন্তু ব্যাপারটা থাকে। অর্থাৎ এই জায়গাটা তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করি, তুমি ধরো ইস্টার্ন রিজিয়নের জন্য আবেদন করছো, তো ইস্টার্ন রিজিয়নের মধ্যে যে যে জায়গায় অফিস আছে সেই সব জায়গায় কিন্তু তোমাদের এই জব পোস্টিংগুলো হবে। কারণ এমটিএসের যেগুলো সেন্ট্রাল যেসব অর্গানাইজেশনগুলো আছে, কেন্দ্রীয় যেসব অর্গানাইজেশন আছে, ঠিক আছে, সেই সব জায়গায় কিন্তু এমটিএস পদে তোমাদের এই নিয়োগটি করা হয়, যেখানে অল ওভার যতগুলো এমটিএসের রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী কিন্তু তোমাদের রিক্রুটমেন্টগুলো হয়, সেগুলো প্রতি বছরই হয়। এটা রেলের মতো নয় যে 5 বছর অন্তর অন্তর রিক্রুটমেন্ট হয়। এসএসসি কিন্তু নিয়মিত ধারাবাহিকতা রেখে কিন্তু এদের রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে কন্টিনিউ করে। এখানে তোমাদের স্কিম অফ এক্সামিনেশন তোমাদের বললাম, প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে পিইটি এবং পিএসটি হবে, সেটা হাবিলদার পোস্টের জন্য। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার ল্যাঙ্গুয়েজটা কী থাকবে। দেখো ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমরা হিন্দি এবং ইংলিশ তোমরা কম্পালসারি হিসাবে পাবে, সঙ্গে 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজও কিন্তু পাবে, যেখানে তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ, বেঙ্গলিতে কিন্তু তোমরা এক্সাম পেপার তোমরা পাচ্ছ। ওকে, এবার দেখে নাও তোমাদের সিলেবাসটা কি থাকছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমার ভিডিও লেন্দি হওয়ার পেছনে একটাই কিন্তু কারণ আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট যেসব টপিকগুলো আছে সেগুলোকে কভার করার চেষ্টা করি। যারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমি সম্পূর্ণ ব্যাপারটাকে কভার করে কিন্তু চলি, তার জন্য ভিডিওটা লেন্দি হয়, বাট তোমাদের ইনফরমেশনটা কমপ্লিটভাবে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের সিজন 1, তো এই সিজন 1টা কী করবে, সিজন 1টা কিন্তু তোমাদের একটা কোয়ালিফাইং কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের সিজন 2 এর কিন্তু পেপারটা কিন্তু দেখা হবে। এখানে যদি তোমরা কোয়ালিফাই না করো তাহলে কিন্তু তোমরা সিজন 2তে কিন্তু যেতে
যেতে পারবে না। ঠিক আছে, একদিনেই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু কমপ্লিট হবে। যেখানে কি বলা হচ্ছে যে তোমাদের দেখতে পাচ্ছ যে 20টা প্রশ্ন থাকবে, 60 মার্কস তোমাদের থাকছে টোটাল মার্কস। ঠিক আছে, এখানে 60 মার্কস থাকছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকছে। ক্লিয়ার? যেটা কিসে? নিউমেরিক্যাল ম্যাথামেটিক্স অ্যাবিলিটি। এরপরে তোমাদের রিজনিং হবে, সেই রিজনিংয়ের ক্ষেত্রে 20টা কোশ্চেন, 60 মার্কস হচ্ছে টোটাল মার্কস। তোমরা সময় পাবে 45 মিনিট সময় পাবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা আছে তারা 60 মিনিট সময় পাবে, অর্থাৎ 15 মিনিট তারা এক্সট্রা সময় পাচ্ছে। এরপরে তোমরা চলে যাবে সিজন 2তে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 কোশ্চেন, 75 মার্কস টোটাল। এখানেও কিন্তু 3 করে থাকছে প্রত্যেকটি প্রশ্নের মান, অর্থাৎ যদি রং অ্যান্সার করো সেই ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে রং অ্যান্সার করা মানে কিন্তু তোমাদের 3 নাম্বার কিন্তু এখানে কাটা চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে তোমাদের কি বলা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, সেখানেও কিন্তু তোমাদের 25 কোশ্চেন, 75 মার্কস, যেখানে তোমরা 45 মিনিটস কিন্তু সময় পাচ্ছ। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। নেগেটিভ মার্কিং, অর্থাৎ দেখো বলছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সিজন 1, অর্থাৎ সিজন 1-এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, কিন্তু ইন সিজন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের ভুলের জন্য তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কিন্তু কাটা যাবে। এই ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে। অনেকে এত নেগেটিভ মার্কিং খেয়ে যায়, মানে নেগেটিভ খেয়ে যায় যে পরে কিন্তু নাম্বারটা তুলতে পারে না। তার জন্য যতটুকু সঠিক, হ্যাঁ তোমরা যেটা তোমরা মনে করতে পারো যে আমার 70% আমার জানা আছে, একটা প্রশ্ন যার 4টে অপশান, সেখানে তোমরা দেখছো যে আমার 70% আমার মনে হচ্ছে এই দুটোর মধ্যে যেখানে কনফিউশন হচ্ছে, সেখানে তোমরা রিস্ক নিতে পারো। আমি বারবার বলছি রিস্ক নিতে পারো, কিন্তু তুমি 30% তুমি কনফার্ম আর 70% তুমি কিন্তু কনফার্ম নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম কিন্তু রিস্ক কিন্তু নিও না, মাথায় কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে, তার জন্য প্রচুর নেগেটিভ খেয়ে যায়, যার ফলে যারা সঠিক উত্তর দিয়েছে মানে কারেক্ট অ্যান্সার যেগুলো দিয়েছে সেখান থেকে কিন্তু মাইনাস হয়ে যায়। তাই এই জায়গাগুলো কিন্তু অনেক স্টুডেন্টরা কিন্তু তারা কিন্তু ফেস করে, তার জন্য এটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো এখানে তোমাদের সিলেবাস রিলেটেড যদি তোমরা দেখতে চাও তো এটা তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। এইরকমই কিন্তু সিলেবাস থাকবে, সিলেবাসের বাইরে কিন্তু কিছুই থাকবে না, এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের চলতে হবে। এরপরে দেখো তোমাদের পিইটি, পিএসটি, এখানে দেখো যারা যারা হাবিলদারের জন্য নিজেকে তৈরি করছো তাদের ক্ষেত্রে এইটা কিন্তু হবে। এটা মনে রাখবে এমটিএসের জন্য নয়, এমটিএস যারা শুধুমাত্র এমটিএসের জন্য যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু এই পিইটি কিন্তু হবে না। ঠিক আছে, তো পিইটি হবে হচ্ছে যারা হাবিলদারের জন্য আবেদন করবে। এখানে দেখো তোমাদের ওয়াকিং, অর্থাৎ হাঁটতে হবে, যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের 1600 মিটার হাঁটতে হবে, 15 মিনিট সময় পাবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের 1 কিলোমিটার হাঁটতে হবে, তাদের হচ্ছে 20 মিনিট তারা সময় পাবে। ওকে, তারপরে এটাকে কমপ্লিট করার পরে তারপরে চলে যাবে পিএসটি। পিএসটিটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু কোয়ালিফাইং নেচার, এখানে কিন্তু কোনো নাম্বার যুক্ত হবে না, কিন্তু এগুলোও কিন্তু তোমাকে পাস করতে হবে যারা হাবিলদারের জন্য আবেদন করবে। এখানে দেখো মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার হাইট হতে হবে, 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন দেওয়া হয়েছে কাদের? গারওয়ালিজ, আসামিজ, গোর্খাস এবং শিডিউল ট্রাইব যারা আছে তাদের। চেস্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে 81 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, অর্থাৎ 86 সেন্টিমিটার কিন্তু তোমার হতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে দেখে নাও, তাদের 152 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে এবং 2.5 সেন্টিমিটার কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে গারওয়ালিজ, আসামিজ, গোর্খাস এবং শিডিউল ট্রাইবদের। এবং তাদের ওয়েট হবে, যেটা চেক করা হবে সেটা 48 কেজি কিন্তু তোমাদের ওয়েট কিন্তু হতে হবে। 2 কেজি ছাড় আছে যারা গারওয়ালিজ, আসামিজ, গোর্খাস এবং শিডিউল ট্রাইব যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 2 কেজি কিন্তু ওয়েটে ছাড় আছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের কোয়ালিফাইং। তো এগুলো তোমাদের কিন্তু কোয়ালিফাই করার পরে তারপরে মাথায় রাখবে তোমরা কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবে। আর হাবিলদার পোস্টের ক্ষেত্রে যেহেতু তোমরা যারা পিইটি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছো তারা যেহেতু আবেদন করতে পারবে না, সেক্ষেত্রে এটা তোমাদের আগেই আমি ক্লিয়ার করে দিয়েছি। এবং দেখো তোমাদের যেসব ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে, এবং এই ডকুমেন্টসের মধ্যে অন্যতম যেটা আধার কার্ড, যেটা তোমাদের দরকার যখন তুমি এক্সাম দিতে যাবে। আধার ভ্যালিডেশন ছাড়া কিন্তু তোমাদের কিন্তু কোনো রকমভাবে অ্যালাউ করবে না, তার জন্য সবসময় আমি বলি আধার কার্ডকে আপডেট করে নেওয়ার চেষ্টা করো। যাদের পুরনো আধার কার্ড তারা কিন্তু আপডেট করিয়ে নাও। এখানে আপডেট করার পরে তারপরে তোমাদের যেটা লাগবে সেটা ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, প্যান কার্ড, এইগুলো। তো এগুলোর মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু ক্যারি করতে হবে, যেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের কাজে লাগবে। ঠিক আছে,
তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আশা করি এই জায়গাগুলো সম্পূর্ণ তোমাদের সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। তো আর কিছু সেরকম কিছু নেই এখানে। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু 7ই মেতে তোমরা ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে, এবং কিভাবে তোমাদের আবেদনের প্রসেস এখানে সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু বোঝানো আছে। কি কেমন তোমাদের ছবি, কত মাসের তোমাদের ছবি আপলোড করতে হবে, সেটি ফটোগ্রাফ, ঠিক আছে, পাসপোর্ট সাইজের ছবি। এবং যারা যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তো এখানে দেখে নিতে পারো তোমাদের ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য অ্যানেক্সচার তোমাদের দেয়া আছে, ঠিক আছে। তো এই অ্যানেক্সচার অনুযায়ী এই মানে ইডাব্লিউএসের তোমরা এই ফরম্যাটটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে এর প্রিন্ট আউটটা নিয়ে তোমাদের কিন্তু অফিসে চলে যেতে হবে, যেখান থেকে তোমাদের কিন্তু সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে। যাদের স্টেট বানানো আছে তাদের কিন্তু সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট বানানো কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। বা তোমাদের যদি আপগ্রেডেশন করতে হয় তাহলে সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো। যারা ওবিসি আছে তারাও কিন্তু জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো অ্যাপ্লাই করতে গেলে তাদের কিন্তু সেন্ট্রাল কিন্তু সার্টিফিকেট লাগে। তো এবার তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার সেন্ট্রাল সার্টিফিকেট কোথা থেকে বানাবো। তোমরা যখন এসএসসির ফর্ম ফিল আপ করছো তার নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে এরকম নিচের দিকে দেখবে এরকম কিন্তু ফর্ম থাকে, ঠিক আছে। যেমন এসসি এসটি দেখতে পাচ্ছ, তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের সার্টিফিকেট দেখতে ইডাব্লিউএস দেখতে পাচ্ছ, ওবিসিদের আছে, ঠিক আছে, এসসি এসটিদের আছে, এরকম কিন্তু প্রত্যেকের। এই যে দেখো এটা যেমন এসসি এসটি, এটা এসসি এসটিদের সার্টিফিকেট। এইগুলো কিন্তু তোমাকে প্রিন্ট আউট নিয়ে তোমাদের কিন্তু যে অফিসে আছে সেই এসডি অফিস বা বিডিও অফিস সেখানে কিন্তু চলে যেতে হবে, সেখান থেকে কিন্তু এটাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ যাবতীয় তোমাদের সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।